once you go down. You must be crazy if you think that I'ma slow down. But wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the gun down. Dropping bodies in the place till the sun's out. Can't fucking miss it, don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. শুরুতেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বিগত 2 বছর ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, 2023, 2024, যাই হোক 2025-এর এটা আমার প্রথম ভিডিও। এটা কোনো নতুন গাড়ির ভিডিও নয়, এটা আমার নিজের পার্সোনাল গাড়ির ভিডিও। তো এটা হচ্ছে আমার গাড়ি FZS ভার্সন 3। তো এই গাড়িটার মধ্যে আমি ছোটোখাটো কিছু মডিফিকেশানস করেছি, সেটা নিয়ে আজকে কথা বলবো। সাধারণত এই গাড়িটা মানে FZS-এর উপর খুব একটা মডিফিকেশান আমাদের বেঙ্গল সার্কেলে হয় না, কেউ করে না। এই গাড়িটা সাধারণত কমিউটার বাইক হিসেবেই সবাই ইউজ করে। তো যাই হোক ছোটোখাটো কিছু চেঞ্জেস আমি করেছি, যার জন্য গাড়িটা এতটা অ্যাগ্রেসিভ লাগছে আর এতটা মডার্ন লুকের একটা গাড়ি লাগছে, এতটা স্পোর্টি একটা ফিল দিচ্ছে। তো ছোটোখাটো জিনিস নিয়ে আজকে কথা বলবো। যেমন সবার আগে বলবো আমি হেডলাইটটা নিয়ে। হেডলাইটের মধ্যে আমি একটা ছোট্ট চেঞ্জ করেছি, যার জন্য মুখটা এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে ফেসটা। সেটা হচ্ছে এই গাড়িটার যে হাই বিমটা মানে আপার লাইট যেটাকে আমরা বলে থাকি, সেটাকে আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি ভাইজারটা দিয়ে। ফ্রেজারের ভাইজার বলা চলে এটাকে, বা গুগলে যদি আমি FZS ভার্সন 3 আফটার মার্কেট ভাইজার সার্চ করি তাহলেও এটাই আসবে। তো এটা দিয়ে আমি হাই বিমটা বন্ধ করে দিয়েছি, শুধু এখন লো বিমটা রয়েছে। আচ্ছা, হাই বিমের জায়গায় আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার যে ফগ লাইট দুটো আছে সেটা আমি হাই বিমের সাথে কানেকশান করে দিয়েছি। আমি যদি গাড়িটা অন করি আর আমি যদি হাই বিম দিই তাহলে আমার ফগ লাইটগুলো জ্বলবে। তো এই একটা ছোট্ট মডিফিকেশান আমি করেছি। আচ্ছা, এবার যদি সাইডে চলে আসি, সাইডে আমি আমার মিররগুলোকে গাড়ি থেকে সরিয়ে দিয়েছি। মিররের জায়গায় চলে এসেছে এখন বার এন্ড মিরর, তো যার জন্য গাড়িটার লুকটা অনেকটা বেশি স্পোর্টি লাগে। হ্যাঁ, এবার যদি আমি এটার ইউটিলিটির কথা বলি, এটার ভিজিবিলিটি একদম নেই, ঠিক আছে। 20% ভিজিবিলিটি আছে 100%-এর মধ্যে। তো এটা আমি সাধারণত সিটি রাইডের মধ্যে ইউজ বেশিরভাগ আমি করি। লং রাইডসে গেলে আমি এটা কোনো সময় কাউকে রেকমেন্ড করবো না, তখন আমাদের গাড়ির স্টক মিরর যেটা রয়েছে সেটাই সব থেকে বেটার হবে, ঠিক আছে। এটা চলে গেল। এটার সাথে সাথেই আমি লাগিয়েছি একটা নাকেল গার্ড, ঠিক আছে, বা যেটাকে অনেকে লিভার গার্ডও বলে থাকে। তো এটা অ্যাকচুয়ালি অরিজিনাল কার্বন ফাইবার তো না, এগুলো জাস্ট কার্বন ফাইবার টেক্সচার দেওয়া আছে। এগুলো সাধারণত 400-500 টাকায় পাওয়া যায়, আয়নাটা 700-800 টাকায় মিররটা পাওয়া যায়। আচ্ছা, এটা হয়ে গেল। ফগ লাইট দুটো ইনস্টল রয়েছে গাড়ির মধ্যে, ঠিক আছে। এবার যদি আমি আরও একটা ইনস্টলেশনের কথা বলি, সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড। এই ক্র্যাশ গার্ডটা অনলাইন নেওয়া ছিল, আর এই ক্র্যাশ গার্ডটা মোটো এরকম দেখতে ছিল না, এর উপর এরকম গোল করে আরও একটা জিনিস ছিল, ওটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এটা আমাদের নিজেদের কাস্টম করা, এই জিনিসটা পুরোপুরি কেটে বাদ চলে গেছে। সেটা আমি ভিডিও অ্যাটাচ করে দেবো আমার এই ভিডিওটার মধ্যে, ওটার কিছু ছোটো ছোটো ভিডিও ফুটেজ রয়েছে। তো তার উপরে আমি ফগ লাইটটা মাউন্ট করেছি, তার কারণ যখন গার্ডটা অনেকটা বড় ছিল তো উপরটা কোনো বেস ছিল না, সুতরাং ওটা অতটা শক্ত ছিল না। তার থেকে বড় কথা, ফগ লাইটটা আমি ইনস্টল করতে পারছিলাম না কোথাও। এখন এটা যেমন একদম রক সলিড হয়ে গেছে। তো এই একটা ছোট্ট মডিফিকেশান। এবার আরও যে জিনিসটার জন্য গাড়িটার লুকটা এতটা বেশি ইনহ্যান্স হয়ে গেছে সেটা হচ্ছে এই গাড়িটার গ্রাফিক্স যেটা কোম্পানির থাকে সেটাকে আমি পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। তার মধ্যে পুরোটাই আমি আমার নিজের পছন্দ মতন কাস্টম গ্রাফিক্স করেছি। এখানে লেখা আছে VR46। আমি ভ্যালেন্টিনো রসির খুব বড় ফ্যান, যাই হোক। তো তার ইন্সপিরেশনে এই গাড়িটা আমি VR46 এডিশন মানে ভ্যালেন্টিনো রসি এডিশন এটাকে আমি বানানোর চেষ্টা করেছি। তো তার জন্য প্রথমে আমি কি করেছি, আমার হুইল যেটা রয়েছে ওর মধ্যে আমি রিং টেপ লাগিয়েছিলাম প্রথমে। তো দুটো রিমে প্রথমে আমি টেপিং করেছিলাম, তারপর আস্তে আস্তে যত দিন গেছে আমি কোম্পানির অরিজিনাল যে স্টক স্টিকার সেগুলোকে তুলে অল ব্ল্যাক করে দিয়েছিলাম গাড়িটা। তারপরেও কিছু ফাঁকা ফাঁকা লাগবে, যে কিছু মানে মিস হচ্ছে আর কি, কিছু কমতি রয়েছে, তখন এই স্টিকারগুলো আমি করি, এই গ্রাফিক্সগুলো VR46। তারপর পিছনটা যখন ফাঁকা লাগছিলো তখন এইটা চলে এলো। তো এই করে টুকটুক টুকটুক করতে করতে গাড়িটাকে আমি আস্তে আস্তে কমপ্লিট করছিলাম। সুইং আর্মের মধ্যে 20 টোনের স্টিকার লাগানো রয়েছে। আচ্ছা, এবার আরও কিছু জিনিস ইনস্টল রয়েছে আমার গাড়ির মধ্যে, সেটা হচ্ছে যে 4টি ইন্ডিকেটার রয়েছে। 4টি ইন্ডিকেটারের মধ্যে আমার হ্যালোজিন ছিল, সেগুলোকে আমি চেঞ্জ করে এর মধ্যে 360 যে LED ইন্ডিকেটার আছে সেগুলো আমি ইনস্টল করেছিলাম। আচ্ছা, লাইটসের মধ্যে আরও একটা জিনিস আমি করেছি সেটা, আচ্ছা তার আগে আমি হ্যাজার্ড সিস্টেমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে পিছনের দিকটা যদি আমি চলে আসি, এই হচ্ছে আমার হ্যাজার্ড সিস্টেমটা। আগে যেটা ছিল সেটা ছিল বাল্ব ইন্ডিকেটার, সুতরাং গাড়ির ব্যাটারিটার উপর একটু এফেক্ট করতো। আচ্ছা, তারপর আমি ব্যাকলাইটে একটা জিনিস করেছি, সেটা হচ্ছে প্যানিক ব্রেকিং যেটা হয় সেটা আমি করেছি, যে প্যানিক ব্রেকিংয়ে এই লাইটটা জ্বলে।
তো সেটা তো আমাদের এই ছোটোখাটো বাইকের মধ্যে আসে না, সেটা বড় বাইকের ফিচার্স, যাই হোক সেটা আমি আফটার মার্কেট ইনস্টল করেছি। তো এটা হচ্ছে ব্যাকলাইট ব্লিঙ্কার, ছোট্ট একটা এলইডি বাল্ব থাকে, তো সেটা যে কেউ চাইলেই খুব সহজেই অ্যামাজন থেকে পারচেস করতে পারে। আচ্ছা, এবার যদি আমি চলে আসি আমার ফগ লাইটসে, এই ফগ লাইটটার জন্য আমি একটা ডেডিকেটেড আলাদা ভিডিও বানাবো, তার কারণ এই ফগ লাইটটা সেই ভিডিওটা ডিজার্ভ করে। এটা হচ্ছে এই যে মার্সিডিজ লাগানো আছে 60, 120 ওয়াটের লাগানো আছে। আমি এটা তাদেরকেই রেকমেন্ড করি যারা গাড়ি নিয়ে মূলত লং রাইডস করে, তার কারণ সিটির মধ্যে যদি এই লাইট লাগিয়ে চালানো হয় সেক্ষেত্রে যদি পুলিশ ধরে আপনাকে চালান দিতে পারে। আচ্ছা, এটা আমি লাগিয়েছি যেহেতু আমার গাড়ি সিটিতেও চলে, আমার গাড়ি লং রাইডসও আমি নিয়ে যাই। এই গাড়িটা নিয়ে লাস্ট আমি অক্টোবর মাসে নেপাল গেছিলাম, তখন আমি ভিডিও কিছু বানাইনি, ছোটোখাটো ভিডিও বানিয়েছিলাম, সেটা একান্তই নিজের জন্য। তো আমি চাই পরে যদি মনে চায় কোনো সময় আমি নিশ্চয়ই আপলোড করবো আমার চ্যানেলে। আচ্ছা, সাইলেন্সারের উপরে আমি একটা কার্বন ফাইবারের একটা জাস্ট র্যাপ করেছিলাম, তো এখন অনেক দিন হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো হার্ড হয়ে গেছে র্যাপটা, তাও যে টিকে আছে এই অনেক। তো আশা করি খুব তাড়াতাড়ি সাইলেন্সারের একটা উপরে একটা মডিফিকেশান আসতে চলেছে। তো আমার না ঠিক সিঙ্গেল সিলিন্ডার বাইকে এরকম লাউড সাউন্ড পছন্দ হয় না, সুতরাং আমি এরকম একটা সাইলেন্সার সোর্স করছি একজনের থেকে কেরালাতে। তো খুব বেশি একটা সাইলেন্সার নোট পাওয়া যাবে তখন। আর সাইলেন্সারটা পুরোপুরি তার ইনহাউস ম্যানুফ্যাকচারিং। এবার এত কিছু করার পরও একটা জিনিস যেটা এখনও পর্যন্ত আমি আমার সেই স্যাটিসফ্যাকশান লেভেলটা টাচ করতে পারিনি, সেটা হচ্ছে নাম্বার প্লেট প্লেসমেন্ট। এই যে নাম্বার প্লেটটা রয়েছে, এটা আমি কালকে রাতে, আজকে আমি শ্যুট করছি, কালকে রাতের ঘটনা বলছি, কালকে রাতে আমি সামনে এখানে যেটা এখন খুব ট্রেন্ডে চলছে, সুপার বাইকে থাকে দেখা দেখি সবাই নর্মাল বাইকে ইনস্টল করে, এই জায়গাটা থাকে, তো আমি সেটা ইনস্টল করেছিলাম। তো আমার পার্সোনালি ঠিক ব্যাপারটা জমেনি আর কি, ঠিক ভালো লাগেনি। তো আমি কালকে রাতেই সাথে সাথে খুলে আবার যেখানে ছিল আমি সেখানে ইনস্টল করে দিয়েছি। তো এইটা নিয়ে এখনও আমাকে দিমাগ লাগাতে হবে, কেন কি এখনও আমার গাড়ির কাজ কমপ্লিট হয়নি, সবে 70 to 80% হয়েছে। আচ্ছা, এবার আপকামিং মডিফিকেশানস নিয়ে কথা বলি। কয়েকটা জিনিস আমি ভেবে রেখেছি, যেরকম পিছনের যে চাকাটা রয়েছে সেটা রয়েছে 140 সেকশনের, ঠিক আছে, এটা আমি আপগ্রেড করে হয়তো 150 করব। আচ্ছা, 150 হলে আমি চাকা কি লাগাবো, সিয়েট জুম র্যাড X1, কারণ ওই একটাই 150 সেকশনের চাকা রয়েছে যেটার বিটসগুলো না একটু সুপার বাইকের মতন দেখতে, যাই হোক, তো সেটা ইনস্টল করার চিন্তাভাবনা আছে। সাইলেন্সার নিয়ে তো বললামই আমি যে সাইলেন্সারটা নিয়ে একটু পরিকল্পনা চলছে, যে আসলে আগেই আবারও আমি বলছি সাইলেন্সারে আমার সেরকম যে সিঙ্গেল সিলিন্ডারে একটা বিচ্ছিরি টাইপের ফাটা সাউন্ড হয়, ওটা আমার ঠিক পছন্দ নয়। আমি যে সাইলেন্সার যদি কোনো সময় ইনস্টল করি একটা ডিসেন্ট সাউন্ডের একটা সাইলেন্সার ইনস্টল করব, একজনের সাথে আমার কথা হচ্ছে, তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি সাইলেন্সারটা ইনস্টল করব। আচ্ছা, গার্ডের কথা যদি আমি বলি, গার্ডটার কালার আসবে, এখনও পর্যন্ত এটা কালার কমপ্লিট হয়নি, এটার মধ্যে হয়তো এই সেম যে ফ্লোরেসেন্ট গ্রিন রয়েছে সেটার টাচটা এটার গার্ডের মধ্যেও আসবে। ইভেন এখানেও ছোটো ছোটো টাচ দেওয়া আছে। এইগুলো কোনো রকম কোনো গাড়ি থেকে ইন্সপায়ার হয়ে করা নয়, এগুলো সম্পূর্ণই আমার মাথা থেকে বের করে আমরা করেছিলাম। শুধু আমার মাথা থেকে বেরোনো বলা ভুল হবে, এই গ্রাফিক্সটার পিছনে সম্পূর্ণভাবে আরও একজন জড়িত আছে, সেটা হলো বিকিদা, আমাদের বিকি রোডিস কাছড়াপাড়ার। তো বিকিদার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, ইভেন ডিসপ্লের উপরেও দিয়ে দেবো। আর কিছু ছোটো ছোটো ফুটেজ আছে, আমি সেগুলোও ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো, সে আপনারা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই বিকিদার সঙ্গে যোগাযোগ করবেন। এরকম প্রিমিয়াম হেলমেট থেকে শুরু করে প্রিমিয়াম গ্লাভস, ইভেন আমার যে রাইডিং জ্যাকেট, অ্যাকচুয়ালি আমার রাইডিং গিয়ার যত যা আছে সব বিকিদারই দেওয়া, বিকিদার সব থেকে আমি পারচেস করেছি। তো আপনি যোগাযোগ করতে পারেন, আশা করি আপনি সমস্ত কিছু আপনার দরকারের পেয়ে যাবেন। আর এই গাড়িটার উপর এখন ভিডিও পরপর আসতেই থাকবে, যদি স্কিপ করে যাই কিছু তাহলে নেক্সট ভিডিওর মধ্যে আমি সেটা নিয়ে কথা বলবো। আর অবশ্যই যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে ইনস্টাগ্রামে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনি ইভেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে গাড়িটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে ঠিক এরকম অন্য একটি ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।